সময় কিন্তু ওয়ানডে মানে ভালোই খেলে, খারাপ খেলে না। নিজের দেশ অবশ্যই আমরা সাপোর্ট করবো বাংলাদেশ, তবে চাই খেলা ভালো হোক, হার্ড খেলা হোক, যাতে দর্শক মজা পায়, আমরা মজা পাই। আমরা আসলে বিনোদনের জন্য এসেছি, বাংলাদেশের জয় দেখতেও এসেছি। ভাই মানে আপনার ফ্রেন্ড প্যান্ট পরা স্বাভাবিকভাবে আপনি লুঙ্গি পরে খেলা দেখতে চলে আসছেন। লুঙ্গি পরে আসছি আপনার, আমি চেয়ারি খাওয়ার পরে বন্ধু বাবু আমার কল দিছে যে খেলা দেখতে যাবো, তুই যাবিনি? কার খেলা? বাংলাদেশ পাকিস্তানের সিরিজ ম্যাচ, আজকে দ্বিতীয় ম্যাচ, তো তুই যাবিনি? চেয়ারি খাওয়ার পরে লুঙ্গি পরার মাঝখান থেকে ওই কলের সাথে সাথে আমি বাসায় নেক্সট করি না, মসজিদে থেকে চলে আসি যে খেলা দেখতে যাবো বাংলাদেশে। ফজর পরে চলে আসছেন? হ্যাঁ, ফজর পরে রওনা দিছি। আসার পর আমরা চিড়িয়াখানা গেছি, গিয়ে ঘুরে আসছি। আসলে এটা আমি মনে করবো বন্ধুত্বের টান। আসলে সাকিব তামিমের যে সম্পর্কটা ছিল বিগত দিনে, তো আমি ওইরকমই মনে করবো, তার থেকে বেটার। আমি একটা ফোন দিছি, বন্ধু যে আজকে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ, আমরা পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা দেখে আসি, ইনশাল্লাহ বাংলাদেশ উইন করবে, তুই যাবি কিনা? এক কাপড়ে সে লুঙ্গি পরে চলে আসছে। আমার একটা ফোনের কারণে সে কিন্তু লুঙ্গি পরে আজকে চলে এসেছে। কতটুক টান! আমি বলছি সময় নাই, গাড়ি দাঁড়ায় রয়েছে, তুই আসবি কিনা? আমি লুঙ্গি পরে আসি, কোনো সমস্যা নেই, আমি এখনই চলে আসতেছি। সে এক ফোনে, আমার এক ফোনে সে লুঙ্গি পরে চলে আসছে আজকে বাংলাদেশের ম্যাচ খেলা দেখার জন্য। আমার কথা হচ্ছে লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক, ঠিক আছে, বাট লুঙ্গির যেই মেজারমেন্টটা থাকে এটা একটু বিপজ্জনক ভিড়টির মধ্যে। বাংলাদেশ গতকাল যে পারফরমেন্স দেখাইছে, আজকে দর্শকও বেশি। যদি বাংলাদেশ জিতে যায়, উত্তেজনার মুহূর্তে যদি কিছু হয়ে যায়, উত্তেজনার মুহূর্তে বাংলাদেশ উইন হলে লুঙ্গি কোনো ব্যাটার না, তলে সেফটি আছে, সমস্যা নেই। বাংলাদেশ আগে উইন হতে হবে আজকে সিরিজটা, আজকে জিতে গেলে অনেক ভালো আর কি। আসছি বাংলাদেশের প্রিয় ভক্ত তো, বাট সৌম্য সরকার স্কোরে থাকলে অনেক ভালোই তো। আর সবচেয়ে বড় বিগ ফ্যান হচ্ছে আমি সাব্বির রহমান রুম্মান ভাইয়ের। কিন্তু আমরা সাব্বির রহমান রুম্মান ভাইয়ের মতো প্লেয়ার স্কোরে পাই না, তো উনিও নেক্সট যেই ইয়াটা খেলছে সিপিএল নেই, ওই সিরিজটা বিসিএল যে সিরিজটা খেলছে ওইটার মধ্যে ভালো পারফরমেন্স করছে, তারপরে কোনো দলে নাই। তো বাট সাব্বির রহমান রুম্মানরে আমরা টিমের মধ্যে চাই, জাতীয় টিমের স্কোয়াডে চাই। দেখা যাক কি হয়। আসলে আমরা সিরিজ নির্ধারণী ম্যাচে 2015 সাল আবারও পুনরাবৃত্তি করব। আমরা কিন্তু 2015 সালে পাকিস্তানি ঘরের মাঠে, আমাদের বাংলাদেশের ঘরের মাঠে কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছি। তো আজকে সিরিজ জয় করে এমনকি হোয়াইট ওয়াশ করবো ইনশাল্লাহ, বাংলাদেশ উইন। না, আশা করি নাই, তবে আশা ছিল যেহেতু পাকিস্তানের 3-4টা প্লেয়ার ডেবিউ করছে, আর তানজিম তামিম যেহেতু বিপিএলও ভালো খেলছে, একটা আশা ছিল তানজিম তামিম ভালো খেলবো। কিন্তু হ্যাঁ, আজকের আশাটা আমি হলো সমুর ফ্যান আর কি। সৌম্য সরকার লওয়ার কথা, মানে লওয়া দরকার ছিল। সাইফ হাসান তো টি-20 ব্যাটিং, ওয়ানডের ব্যাটিং না। তো তার মনে করলেন যে মিরপুরের পিচ আসলে বাংলাদেশে এমন কোনো দেশ নাই, এমন হার্ড টিমরাও কিন্তু এই জায়গায় ভালো করতে পারেন না। তবে পাকিস্তান, আশা করেছিলাম বাংলাদেশ জিতবে, কিন্তু একবারে যে এরকম একটা ডাউন ম্যাচ হবে এটা আসলে আশা করি না। পাকিস্তানের থেকে আরও ভালো কিছু আশা করছিলাম। তবে এমন নয় যে তারা একটা মানে বিগ টার্গেট দিবে, এমনটা কখনো সম্ভব না, আমাদের এই মিরপুরের পিছে সম্ভব না। কারণ পাকিস্তানের থেকে আরও ভালো ভালো টিম আসে কিন্তু এই জায়গার মধ্যে, ধরেন ইংল্যান্ড, এরা কিন্তু সিরিজ হাইরা গেছে, ইন্ডিয়া, এদের মতো টিম কিন্তু এই জায়গায় সিরিজ হাইরা গেছে। তবে গত ম্যাচটা আসলেই আসি নাই যে এর জন্য ভালো লাগতেছে, কারণ আসলে কিন্তু আসলে ম্যাচটা আমরা উপভোগ করতে পারতাম না, কারণ তো একবারে ডাউন একটা ম্যাচ আছে। নিজের দেশ অবশ্যই আমরা সাপোর্ট করবো বাংলাদেশ, তবে চাই খেলা ভালো হোক, হার্ড খেলা হোক, যাতে দর্শক মজা পায়, আমরা মজা পাই। আমরা আসলে বিনোদনের জন্য এসেছি, বাংলাদেশের জয় দেখতেও এসেছি, তবে এরকম ডাউন ম্যাচ না হোক এটাই আশা করি। আর আজকের প্রত্যাশাটা কি? আজকে কেমন খেলা যাচ্ছেন? আজকে কার কাছে প্রত্যাশাটা বেশি ব্যাটিং বলিং? আজকে প্রত্যাশা দেখেন, বাংলাদেশের আসলে ইয়ং জেনারেশন কিন্তু ভালো করতেছে। তানজিদ তামিম গত ম্যাচে যে পারফর্ম করছে, আর এই ম্যাচে যদি দেখেন সাইফ হাসান গত ম্যাচে অভিষেক হয়েছে কিন্তু রান পায় নাই। যদি সাইফ হাসানরে বসায় দেখা গেছে যে সৌম্য সরকার, সৌম্যর কিন্তু ফ্যান্স অনেক, সৌম্য কিন্তু ওয়ানডে মানে ভালোই খেলে, খারাপ খেলে না। আর বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশা অবশ্যই ভালো, তবে আমি চাই যে পাকিস্তান গত ম্যাচের দিকে আরেকটু বেশি রান করুক, আরেকটু ভালো খেলুক। গত ম্যাচে জয়ের পর কি একটু ইচ্ছে লাগছে যে মাঠে যাই? জি, তাই আসছি আজকে ভাই। এরকম পারফরমেন্স করবে আশা করছিলেন গত ম্যাচে? না, এইরকম আশা করি নাই, কিন্তু এইবার করছে ভালো লাগছে অনেক, এই জন্য এই ম্যাচটা আইছি দেওয়ার জন্য। মানে সম্পর্কটা ক্রিকেটের, বাংলাদেশ ক্রিকেটের সাথে দর্শকদের সম্পর্কটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, যে ও একটু রাগ করলে আমি একটু সান্ত্বনা দেই? কারণ বাংলাদেশ ক্রিকেট ভালো খেলে দর্শকরা মাঠে আসে না, আবার দর্শকরা মাঠে না আসছে বাংলাদেশ ক্রিকেটাররা খুব ভালো খেলা শুরু করে। জি, এর থেকে কলস কিছু, হ্যাঁ, এর থেকে কলস কিছু, মানে এর থেকে ওই এর থেকে বেশি কিছু, এই এর থেকে বেশি কিছু। জি, আপনার দ্বারা কোনটা ভালো লাগে? আমার দ্বারা তো গার্লফ্রেন্ড বলছে ক্রিকেট ভালো লাগে, ভালোবাসি দেখে খেলা দেখতে এলাম। চানটা কি আজকে কি চান?
আজকে তো চাই যে জয় হোক, সিরিজটা জিতুক। সিরিজ জিতুক। জি। কার উপর প্রত্যাশাটা বেশি আজকে? আমি তো লিটন দাসের ভক্ত। লিটন দাস। বুঝলাম খারাপ খেলবে কিন্তু ভালো খেলছে, তাই আমরা খেলা দেখতে আইছি। দেখি এখন তো জেতার ইচ্ছা আছে, দেই ইনশাল্লাহ যেতে পারি কিনা। সিরিজ জয় দেখতে আসছেন নিশ্চয়ই। জি অবশ্যই। গতকালকে খেলাটা কি একটু মোটামুটি কল্পনার বাইরে ছিল? গত ম্যাচে? হ্যাঁ, একবারেই তো কল্পনার বাইরেই ছিল। আশা করেন না এরকম কিছু? না, এরকম কিছু আশা করা হয়নি। গতকালকে এমন একটা পারফরমেন্স দেখার পরে কি আজকে একটু ইচ্ছাটা জাগছে যে মাঠে যাই আর খেলা দেখব? জি জি। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যাশাটা কি আজকে? ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ। আজকে বোলিং ফিগারটা কার ভালো থাকবে? এটা তো বোলিং তো এক এক বাংলাদেশের ওইভাবে বলা যায় না, এক একদিন এক একজনই করে। বাট তারপরেও একটা ফ্যান হিসেবে প্রত্যাশা থাকে না? প্রত্যাশা তো অবশ্যই থাকে। এখন আসছে যখন দেখা যাক কি হয়, সামনাসামনি দেখবো বলেই তো আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।